আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখা তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি ডিম দিয়ে টমেটো চাটনি রান্না করব। তো আমি এখানে টমেটো ও একটা ডিম নিয়েছি। তো আপুরা, এখন আমি টমেটো কেটে তারপর আমি ডিম দিয়ে চাটনি রান্না করব। তো আপুরা, আমি কড়াইয়ের মধ্যে টমেটো কেটে ধুয়ে দিয়ে দিলাম। এবার আমি চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব সরিষা তেল। সরিষার তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব হলুদ গুঁড়া, লবণ, শুকনো মরিচ ও ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এবারে ভালো করে একটু লাড়াচাড়া করে দিব। তো আপুরা, একবারে আমি এইভাবেই দিয়ে টমেটো দিয়ে আমি চাটনি বানাবো। এই চাটনিটা অনেক মজাদার হয়, আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখুন। আবার অনেকে আছেন যে টমেটো মশলা সব কিছু ভুনিয়ে তারপরে রান্না করেন কষাইয়ে। তো আমি আজকে কষাইলাম না, এইভাবে রান্না করব। তো এইভাবে রান্না করে খেলে চাটনিটা কিন্তু অনেক মজাদার হয়। তো এবার আমি ঢেকে দিব। আপুরা, আমি টমেটো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপর আমি ডিম দেব। তো এখনও টমেটো সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হবে। তো আমি এখানে সামান্য একটু পানি দেব। একটু পানি দিয়ে দিলাম, তাহলে এখন তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে আসবে। আর এখন শীতকালীন টমেটো একটু মজাদারই হবে খেতে। তা আমি আবারও ঢেকে দেব। আপুরা, এবারে আমি ডিম ভেঙে দেব। এই যে আমি ডিমটা ফেটে নিলাম। দিয়ে দিলাম ডিম ভেঙে। এবার আমি একটু ভালো করে লাড়াচাড়া করে দেব।
তো আপুরা, আমি এই চামচের এই নিচের সাইড দিয়ে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টমেটোগুলো আমি চাটনি করে নেব, একদম মিহিন করে নেব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম ডিম দিয়ে টমেটো চাটনি রান্না। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া কামনা রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।